হেই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই গেস সবাই খুব ভালো আছেন। তো এখন কথা হবে জুন মাসে আমার দেখা সেরা কিছু কন্টেন্ট নিয়ে। তো এই সিনেমা বা সিরিজের মধ্যে আপনি যদি কোনো সিনেমা মিস করে থাকেন দেন আই গেস আপনার এই সিনেমাগুলো ট্রাই করা উচিত। তো প্রথমেই যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হলো কিল বিল সোসাইটি। এটা খুবই আহামরি কোনো সিনেমা হয়নি, এর কারণ হলো হেমলক সোসাইটি সেই সিনেমাটাও যে ফ্যাসিনেটিং বা ফ্যান্টাস্টিক কোয়ালিটির কোনো সিনেমা ছিল সেটা না, বাট ওই সময় অনুযায়ী ওই সিনেমার যে গানগুলো ছিল গানগুলো আমার বেশ ভালো লেগেছে। তো এত বছর পরে এসে এই সিনেমাটা নিয়ে আমার যে খুব আহামরি কোনো এক্সপেকটেশন ছিল সেটা না, বাট সিনেমার কিছু ব্যাপার আমার বেশ ভালো লেগেছে এবং এই কারণেই মূলত এই লিস্টটাতে সিনেমাটা ইনক্লুড করা। সেটা হলো একটা ক্যারেক্টার আমার কাছে বেশ ভালো লেগেছে। এই সিনেমার যে ভিলেন খুবই ঠান্ডা মাথার একজন ভিলেন থাকে, বেশ ভালো, এবং সিনেমাটা আরো বেশি ভালো হতে পারতো, হয়নি। এর কারণ হলো হেমলক সোসাইটির গল্প তো আমরা জানি, একটা মানুষ তার লাইফের সবকিছু হারিয়ে ফেলেছে এবং তিনি চাচ্ছে সুইসাইড করতে। তো তিনি একটা এজেন্টের কাছে যায়। তো এরপরে তিনি যে তার সিদ্ধান্তটা পরিবর্তন করে যে না আমি সুইসাইড করব না, এটা খুবই বাজে একটা সিদ্ধান্ত, এই প্রসেসটা অনেক বেশি মেকি এবং ফেক হয়ে গেছে। বাট কিছু দৃশ্য এই সিনেমার বেশ ভালো, বিশেষ করে এই মেয়েটা কৌশানী যখন তার ফ্যামিলির মুখোমুখি হয় তখন বেশ ভালো কিছু দৃশ্য থাকে। বিষয়টা হচ্ছে 12-13 বছর আগে আসলে ওই সিনেমাটা বেশ ভালো লেগেছিল, বাট ওই যে অডিয়েন্সটা তারা কিন্তু এখন অনেক বেশি ম্যাচুয়ার হয়ে গেছে, তারা অনেক বেশি স্মার্ট হয়ে গেছে। তো সেম ট্রিটমেন্ট যদি আমি রিপিট করি তাদের হয়তো সিনেমাটা নাও ভালো লাগতে পারে। এই ব্যাপারটাতে হয়তো ডিরেক্টর একটু পিছিয়ে পড়েছে। সব মিলিয়ে সিনেমাটা আমার কাছে এভারেজ লেগেছে এবং যারা এই সিনেমাটার ফ্যান আছেন, বিশেষ করে হেমলক সোসাইটি যাদের খুব ভালো লেগেছে, তারা অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। ওয়ান টাইম ওয়াচের জন্য বেশ ভালো একটা প্যাকেজ হতে পারে। নেক্সট যে সিনেমাটা নিয়ে কথা বলবো, থুডারুম, সরি আমি যদি উচ্চারণটা ভুল করে থাকি, এটা একটা মালায়ালাম সিনেমা। আই গেস অনেকেই সিনেমাটা দেখে ফেলেছেন। অনেকে দেখলাম যে এই সিনেমাটার সাথে দৃশ্যমের কম্পেয়ার করতেছে। এখন দৃশ্যম যে লেভেলের সিনেমা, এই সিনেমাটা ওই লেভেল টাচ করতে না পারলেও এটা খুব ভালো একটা সিনেমা। মানে সিনেমাটার শুরুতে আপনার মনে হবে যে আপনি একটা ফ্যামিলি ড্রামা দেখতেছেন, বাট সেইটা আস্তে 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 ক্রাইম থ্রিলারের দিকে এগিয়ে যায় এবং আমি বলবো বেশ ভালো একটা সিনেমা, মানে থ্রিলার হিসেবে বেশ ভালো। এবং মোহনলাল কিছু দৃশ্য যে এক্সিকিউট করেছে, বিশেষ করে একটা সিনের কথা মেনশন করতেই হয়। একটা জায়গায় তিনি গোসল করে, তো ওই সময়টাতে কান্না করতে করতে ফ্লোরে পড়ে যায়, দেন আবার উঠে দাঁড়ায়। মানে সিনেমাটা দেখার সময় আপনার জাস্ট হৃদয় ভেঙে যাবে। আপনি যদি থ্রিলার পছন্দ করেন এবং এই সিনেমাটা যদি আপনি এখনো না দেখে থাকেন দেন আমি বলবো ডেফিনেটলি এটা আপনার ট্রাই করা উচিত। হ্যাঁ, দৃশ্যমের মতো খুব ফ্যান্টাস্টিক কিছু হয়নি, বাট স্টিল সিনেমাটা বেশ 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 ভালো একটা সিনেমা। ছোট ছোট কিছু ব্যাপার সিনেমাটা আপনার বেশ ভালো লাগবে। সেটা হলো সিনেমার শুরুতে একটা সিন দেখানো হবে, বনের মধ্যে একটা হাতি তার বাচ্চা শুয়ে আছে। আপনার মনে হবে যে এই সিনটার তো আদৌ কোনো দরকার ছিল না, বাট এই সিনটারও একটা মিনিং আছে। তো এরকম ছোট ছোট ব্যাপার বেশ ভালো লেগেছে আমার কাছে। নেক্সট থাকবে হিট 3। এই সিনেমাটার রিভিউ আমার চ্যানেলে আলাদা করে আপলোড দেওয়া আছে। তো এই সিনেমার ট্রেলার দেখে আমি বেশ কনফিউশনে ছিলাম যে থ্রিলারের মধ্যে এত বেশি ভায়োলেন্স, এটা কি আদৌ গল্পের সাথে যাবে, অথবা গল্পটা কি আদৌ এত ভয়ঙ্কর রকম মারামারি কাটাকুটি ডিমান্ড করে? সিনেমাটা দেখার পর আমার ধারণা একদম পাল্টে গেছে। ইয়েস, ডিমান্ড করে। এখানে সাইকোর থেকেও অ্যাকচুয়াল সিনেমার যে হিরো তিনি আরো 10 গুণ বেশি সাইকো। মানে আপনি জাস্ট দেখবেন যে সাইকোর সাথে সাইকোর একটা টাসেল হচ্ছে। এই সিনেমাটা আমার কাছে খুবই স্যাটিসফাইং লেগেছে এবং এই যে লাইন আপের মধ্যে এই সিনেমাটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট। প্রথম পার্টটার থেকে দ্বিতীয় পার্টটা আরেকটু বেটার হয়েছে, দ্বিতীয় পার্টটা থেকে 3 নম্বর পার্টটা আরো বেটার হয়েছে। এখন দেখা যাক যে পরবর্তী পার্টটা কেমন হয়। তো যারা অ্যাকশন পছন্দ করেন তাদের জন্য এই সিনেমাটা জাস্ট একটা মাস্ট ওয়াচ সিনেমা হয়ে থাকবে। যারা থ্রিলার পছন্দ করেন তারা দেখতে পারেন, বাট সিনেমায় কিন্তু অসংখ্য ভায়োলেন্স আছে, রক্তারক্তি আছে, বাট এই যে রক্তারক্তি বা মারামারি কাটাকুটি এটা কিন্তু গল্প ডিমান্ড করে, দ্যাটস ওয়াই সিনেমায় রাখা হয়েছে। এরপরে থাকবে টুরিস্ট ফ্যামিলি। এইটা জাস্ট একটা বিউটি। মানে এই সিনেমাটা নিয়ে যদি আমি আলাদা করে বলি দেন আধা ঘন্টা বলা যাবে। সিনেমাটা যদি আপনি এখনো না দেখে থাকেন আমি বলবো আপনি বড় রকম কিছু মিস করে ফেলেছেন। ডেফিনেটলি ট্রাই করবেন। ফিল গুড একটা ড্রামা, আপনি সিনেমাটা দেখে হাসবেন, কাঁদবেন, আবার টেনশনে পড়ে যাবেন। তো একটা ফ্যামিলি কি করে, তারা হলো শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়াতে আসে, সেখানে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। সো ইন্ডিয়াতে আসার পরে একটা এরিয়ার মানুষজন তাদেরকে কিভাবে গ্রহণ করে, সেখানে তারা আদৌ থাকতে পারে কিনা, এসব নিয়ে মূলত সিনেমাটা। স্টোরিটা আপনার কাছে খুবই সিম্পল মনে হবে, স্টোরিটা অবশ্যই সিম্পল একটা স্টোরি, বাট এই সিনেমাটা অসাধারণ একটা সিনেমা। আপনি থ্রিলার পছন্দ করেন বা ড্রামা পছন্দ করেন অথবা অ্যাকশন পছন্দ করেন, এই সিনেমাটা আপনি ডেফিনেটলি দেখবেন। এবং এই যে লিস্টটা আমি করতেছি এখানে ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা কিন্তু এটা। নেক্সট থাকবে সিনার্স। যারা হরর পছন্দ করেন, হরর বলতে আমি এখানে বোঝাচ্ছি যে জাম্প স্কেয়ার থাকবে, আপনি ভয়ে একদম কাচুমাচু হয়ে যাবেন, সেই টাইপের হরর না, একটু ভিন্ন রকম হরর যারা ট্রাই করতে পছন্দ করেন তারা এই সিনেমাটা দেখতে পারেন। এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। নামটার সাথে সিনেমার যে থিম সেটার খুব ভালো একটা মিল আছে। এখানে বেসিক্যালি একটা রাত
রাতের একটা স্টোরি দেখানো হয় এবং যাদেরকে ঘিরে মূলত সিনেমাটা সাজানো হয়েছে সবাই বেশ পাপি। পুরো স্টোরিটা যেহেতু ওই রাতকে ঘিরে এবং একটা স্পেসিফিক লোকেশনকে ঘিরে যেখানে তারা পার্টি করে, হঠাৎ করে সেখানে কিছু আগন্তুক চলে আসে এবং তখনই গল্পের মোড় নেয় অন্যদিকে। তো স্টোরিটা বেশ ইউনিক আছে, ট্রাই করতে পারেন। নেক্সট যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হলো বহুরূপী। তো কলকাতার সিনেমাগুলো ওটিটিতে অনেক দেরি করে আসে, এটা আসলে নতুন না। এই সিনেমাটা কলকাতায় খুব ভালো একটা কালেকশন এনেছে। তো অবশেষে বহুদিন পরে আমি সিনেমাটা দেখলাম, আই মিন ওটিটিতে আসার পর দেখলাম। তো সিনেমাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, খুব অল্প বাজেটে বেশ ভালো একটা সিনেমা তারা নির্মাণ করেছে এবং সব থেকে মজার বিষয় হলো যে এই সিনেমাতে তাদের একটা সিগনেচার আছে, কলকাতার সিনেমার একটা সিগনেচার আছে। এখানে একটা অর্ডিনারি মানুষের গল্প দেখানো হচ্ছে যে প্রত্যেকটা বার ভিকটিম হয়, গরিব একজন মানুষ, তিনি প্রত্যেকটা বার ভিকটিম হয়। এরপরে তিনি সিদ্ধান্ত নেয় যে তিনি ব্যাংক ডাকাতি করবে। আদৌ তিনি সেটা ঠিকঠাক ভাবে করতে পারে কিনা এটা নিয়ে মূলত বহুরূপী, এবং তিনি অনেকগুলো রূপ ধারণ করে। মেকআপের কাজ ঠিকঠাক ছিল, খুব চমৎকার বা ফ্যাসিনেটিং মাথা নষ্ট টাইপ কিছু না, বাট বেশ ভালো হয়েছে। বিশেষ করে একটা গানের কথা বলতে চাইবো, পিরিতি কাঁঠালের আঠা, এরকম একটা গান থেকে কৌশানীর, গানটা বেশ ভালো। ফাইনালি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো পঞ্চায়েত। আই গেস সবাই দেখে ফেলেছেন। তো এই মাসের আমার দেখা কন্টেন্টের মধ্যে এটা থাকবে দ্বিতীয় অবস্থানে, ট্যুরিস্ট ফ্যামিলির পরে এটা থাকবে। সো এই ছিল জুন মাসে আমার দেখা সেরা কিছু কন্টেন্ট। এর বাইরে বোনাস হিসেবে কিছু কন্টেন্টের কথা বলবো, আমি মনে করি যেগুলো সবাই অলরেডি দেখে ফেলেছেন। তার মধ্যে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হলো 11, বেশ ভালো একটা থ্রিলার সিনেমা। স্কুইড গেমের সিজনটা আমার মনে হয় না যে এখনো কেউ বাকি আছে দেখার। সো এই ছিল আজকের ভিডিও। গত মাসে আপনার দেখা পছন্দের কোনো সিনেমা বা সিরিজ যদি থাকে আপনি কমেন্টে আমাকে জানাবেন, আমি অবশ্যই দেখা ট্রাই করব। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।